স্পোর্টস ইন্ডাস্ট্রি আমরা তৈরি করতে চাই। আপনারা সকলেই জানেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক দেশ থেকেই বিদেশে অনেক স্পোর্টস গুডস রপ্তানি করা হয়। সো আমরা চাই যে আমরা আমদানি না করে আমরা নিজেরাই একটা স্পোর্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আমরা আমাদের যে ইকুইপমেন্টসগুলো ব্যবহার করা হয়, আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে যেই গুডসগুলো আমাদের প্রয়োজন হয়, সেগুলো আমরা নিজেরা যাতে নিজেদের দেশের খেলোয়াড়রা যাতে ব্যবহার করতে পারে, পাশাপাশি আমরা চেষ্টা করব সেগুলোকে রপ্তানিও করার জন্য, যাতে আমরা আন্তর্জাতিক মানের একটি স্পোর্টস ইন্ডাস্ট্রি তৈরি করার মাধ্যমে আমরা যাতে আমাদের যে বৈদেশিক যে মুদ্রা সেটাও যাতে আমরা আয় করতে পারি। এইভাবেই আমাদের একটি পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আমি স্পেসিফিকভাবে আমাদের ক্রীড়া সাংবাদিকদের সাথে আগামী আমরা হয়তোবা এই সপ্তাহে হয়তোবা সম্ভব হবে না, কারণ আগামী 2 দিন আমাদের একটি বিজি কর্মসূচি রয়েছে। আমি নেক্সট উইকে আমাদের সকল ক্রীড়া সাংবাদিকদের সাথে বসবো, সবার আগে বসে আপনাদের মধ্য থেকে পরামর্শ নিয়ে আলোচনার মাধ্যমে কিভাবে আমরা এগোতে পারি। এবং আমরা চাই যে আমি শুধু একা দায়িত্ব নিব না, আপনাদের সকলকেই দায়িত্ব নিতে হবে, কারণ এই স্পোর্টসটা হচ্ছে আমাদের সবার, এবং সেই স্পোর্টসে যদি আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, আমি দৃঢ় বিশ্বাস করি যে আপনারা আমার সহকর্মী হিসেবে কাজ করবেন। সেখানে পক্ষ বিপক্ষ নয়, আমরা সকলে মিলে আমরা একটি আগামীর সুন্দর একটি স্পোর্টস একটি ক্রীড়াঙ্গন গড়তে চাই, যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে, যেটি আমি বিগত সময় বলে এসেছি, যে আমাদের রাজনৈতিক যে গুণগত পরিবর্তন আনা দরকার, আমি বিশ্বাস করি ক্রীড়াঙ্গন হবে অন্যতম একটি মাধ্যম। এবং আমরা আশা করি যে আমাদের ক্রিকেটের যে একটি ইস্যু রয়েছে, আপনারা জানেন যে সাম্প্রতিক পর্যায়ে আমরা বিশ্বকাপ যে খেলতে আমাদের যে একটি কূটনৈতিক যে নীতির কারণে আমরা কূটনৈতিক যে একে অপরের সাথে যদি আলোচনা করে যদি আমরা এটিকে সমাধান করতে পারতাম, সেটি হয়তো তাহলে আমাদের দল হয়তো বিশ্বকাপ খেলতো। আমি চাই যে এটি দ্রুত অবসান হবে, এবং ইতিমধ্যে আমি কথা বলেছি, আমি আমাদের যে পার্শ্ববর্তী দেশ রয়েছে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে সকল স্পোর্টসের সকলেই যাতে আমরা একটি কূটনৈতিক একটি আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে আমরা যাতে প্রত্যেকটি দেশের সাথে একটি আন্তরিকভাবে আমাদের স্পোর্টসের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনার ভিত্তিতে আমরা আদান প্রদানের মাধ্যমে যাতে আমরা একটি সুন্দর স্পোর্টস অঙ্গন গড়ে তুলতে পারি। আমি আশা করি যে আপনারা আমার সাথে রয়েছেন, আমি আপনাদের সার্বিকভাবে আপনাদের সহযোগিতা চাই, এবং আমি আশা করব আমাদের যারা বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে, জানেন যে আমাদের যে বাংলাদেশের যে ফুটবল থেকে শুরু করে ক্রিকেট হয়তো বা ফাইন্যান্সিয়ালি অনেক রিচ তারা, কিন্তু অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে আমাদের, তার অনেক আর্থিক দৈন্যতার কারণে তারা ঠিকমতো হয়তো বা প্রত্যেকটি ইভেন্টকে তারা অর্গানাইজ করতে পারে না, খেলা অনুষ্ঠিত করতে পারে না। আমি চাই যে আমাদের যারা কর্পোরেট হাউসগুলো রয়েছে, ইতিমধ্যে আমি কথা বলেছি কয়েকজনের সাথে, এবং সরকারিভাবে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা তাদের সাথে বসে আমাদের প্রত্যেকটি ফেডারেশনকে আমরা কর্পোরেট হাউসগুলোর আওতায় এনে আমরা প্রতিনিয়ত যাতে আমাদের যে বাৎসরিক একটি ক্যালেন্ডার আমরা তৈরি করব, সেটি আমাদের দেশীয় খেলা থেকে শুরু করে আন্তর্জাতিক খেলাগুলো যাতে বাৎসরিকভাবে আমাদের স্পোর্টস কখন কোন জায়গায় হবে, কিভাবে আমরা সম্পন্ন করব, এই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা এই খেলাগুলোকে আমরা অনুষ্ঠিত করতে চাই। এবং আমরা চাই যে আমাদের যাতে কোনো মানে যানজটের ভিতরে না পড়তে হয়, কারণ আমরা চাই খেলাধুলাটা নিয়মিত হবে, সেটা আমাদের পুরুষ ফুটবল টিম বলেন, ক্রিকেট বলেন, বা আমাদের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা নারীদেরকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য স্পোর্টসে আমরা নারীদেরকেও সমানভাবে এগিয়ে রাখতে চাই, কারণ আমরা চাই যে আমাদের নারী এবং পুরুষ তারা সমানভাবে এগিয়ে যাবে। এবং আমার জায়গা থেকে আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা খেলোয়াড়দেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে চাই, কারণ আমরা চাই যদি আমার খেলোয়াড়রা ভালো থাকে তাহলে আমার ক্রীড়াঙ্গন ভালো থাকবে, আমার খেলোয়াড়রা যদি ভালো থাকে তাহলে আমার পরিবেশ ভালো থাকবে। আমি অবকাঠামো না, আমি আমার খেলোয়াড়দের বেশি আমাদের খেলোয়াড়দের দিকে বেশি মনোযোগী হতে চাই।